আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ গতকাল পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের সাথে কথা বলেন এবং তাদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রী সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাংলাদেশ সরকারের একটি মেগা প্রকল্প। আন্তর্জাতিক নিয়মকানুন অনুসরণ করে নির্মাণ কাজ শেষ হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই নিউক্লিয়ার ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন এবং নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গণভোটের বিষয়বস্তু জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারের উপর গুরুত্ব আরোপ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কোদালপুর ইউনিয়নে ভূমি অফিস পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়ন, খাসজমি উদ্ধার, হাটবাজার ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের প্রেক্ষিতে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম গতকাল সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় গোপালগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সরওয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। প্রার্থী রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিনে একটি প্রয়োজনীয় কাগজ দাখিলে বিলম্ব হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি, যে কারণে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। তারই প্রেক্ষিতে গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও তার সমর্থক, জেলা নির্বাচন অফিসার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিনোদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গয়াতলা বাজারে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম। মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় চুয়াডাঙ্গা জেলা দল ৯ রানে মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা জেলা দল প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে মেহেরপুর জেলা দল সবকটি উইকেট হারিয়ে ৩৫ ওভারে ১৩৪ রান করে পরাজিত হয়। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা দল অংশগ্রহণ করেছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।